এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয় হুজুর, আমি এমন পাপ করছি গো, আমি বুঝা পালাইছি আমার আল্লাহর আরশ যত বড়, আমার মন বলে হুজুর তার চাইতেও বেশি আমি গুনাহ কইরা পালাইছি। দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্নার কয় আমার জীবনে আমি এত পাপ করছি, আমার মালিক বুঝি আমারে মাফ করব না। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, পাগলা রে আর দেরি কইরো না, চলো যাই। এই রাস্তার ভিতরে বুকটা তাপড়া চোখের পানি পালায়া কান্না কাজ হইব না, চলো যাই এই জঙ্গলের ভিতরে চইলা যাই। আরে কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে এইবারে বৈশা গেছে রে ভাই। এইবার পাগলার কান্দা মন্দ হয় না। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, পাগলা রে চোখের পানি পালায়া কি করবা? এইবার আমার মালিকের কাছে তওবা করবা, খাটি দিলে তওবা করবা, আমার মালিক তোমারে মাফ করব। বলে হুজুর আমার মালিক আমারে মাফ করবে আমি কেমনে বুঝবো? ডাক দিয়া কই, পাগলা রে তাজা গাছ মারতে পারে আমার আল্লাহ, আবার মরা গাছকে তাজা করতে পারে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কই, পাগলা রে যেই জঙ্গলের ভিতরে আইজরে পাগলা, মাথার উপরে তাকায়া দেখো একটা গাছে দেখা যায়, এই মরা গাছে যদি ফুল ফোটে রে পাগলা, বুঝ জানিও তোমার তওবা আমার আল্লাহ কবুল করে বালাইছে। নিজামুদ্দিন আউলিয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে, বুকটা ভিজাইয়া দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি এত পাপ করলাম, এই পৃথিবীর বুকে কারো সামনে আমি আর মুখ দেখাইতে পারবো না। ৯৯টা মানুষ মাইরা পালাইছি, ও মালিক রে আমার এই মুখটা তোমারে কেমনে দেখাবো, আমার ভয় করে। আল্লাহ আমারে মাফ কইরা দাও, আর জীবনে কোনোদিন মানুষ মারব না। এই বইলা বইলা চোখের পানি পালায়া কান্দে। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা, আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমার মনের বিশ্বাস এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। নিজামুদ্দিন আউলিয়া যতদিন জঙ্গলের ভিতর চোখের পানি পালায়া কান্দে, লম্বা একটা ঘটনা রে ভাই, খাউন আসে কেমনে এটা বলার সময় নাই। আমি অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাইনে তাকাই বামে তাকাই রে ভাই, কিন্তু উপর দিকে কোনোদিন তাকাই না, একটা মাত্র কারণ আমার পাপ বুঝে আল্লাহ ক্ষমা করবে না, আর এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। এই মহিলা 1 মাসে যাই, 2 মাসে যাই, বছর যায়, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? ওই এলাকার ভিতরে এমন একটা যুবক ছিল রে ভাই, সেই যুবকটা ওই এলাকার একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে যায়। ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয় জেনা করার জন্য। মেয়েটা ডাক দিয়া কয়, যুবক ভাই
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ হলো মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাইব না, আমার আল্লাহ এটা ক্ষমা করে না। এই মহিলা যখন রাজি হয় না রে ভাই, এই ছেলেটা নেশা কইরা মদ পান করে মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেয়। এই মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি জীবন দিতে পারবো কিন্তু কোন মদ করে নেশাখোরের সাথে বিয়া বসতে পারবো না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বোঝা যাই। এই মেয়েটা এইবার কি করলেন, নিজের জীবন নিজে দিয়া আত্মহত্যা কইরা পালাইছে। এই মেয়েটাকে এলাকার মানুষ ভালো জানে রে ভাই, কিন্তু সবার মনের ভিতর কল্পনা জল্পনা এই মেয়েটা কেন এই পাপের কাজ করলো। এই মেয়েটা একটা মাত্র কারণে করছে রে ভাই, কারণ এই যুবক ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করতো, ঘরের ভিতর বন্দি করে পালাইছে। লম্বা একটা ঘটনা, এই মেয়েটা পাপ কাজে লিপ্ত হয় নাই, জীবন দিয়ে দিছে। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, এই যুবকের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার জীবনে এই সুন্দরী মেয়েটারে পাইলাম না জীবন্ত অবস্থায়, আজকে মরা অবস্থায় পাইলাম, আজকে কবরস্থানে যাইয়া এই মেয়েটার কাফন চুরি করব। শুধুমাত্র কাফন চুরি করাই নয়, এই মেয়েটাকে আমি সেখানে জিনার কাজে লিপ্ত করাবো। এই মহিলা যুবক যখন গভীর রাত্রে রওনা দিছে রে ভাই, কোদাল নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দেয়, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে গাছের নিচে বইয়া, পাশে দিয়ে একটা যুবক গভীর রাত্রে খাইটা যায়। নিজামুদ্দিন আউলিয়া তাকায়া দেখে কি হয়, এইবার যুবক একা একা কবরস্থানে ঢুইকা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ এই যুবকটা একা একা কবরস্থানে যায় কারণটা কি? সেই মানুষটা কবরস্থানে যাইব একা একা যাইতে ভয় পাইব, অথচ যুবক একা একা যায় কারণটা কি? এইবার পিছনে পিছনে যায় দেখে গো, এই যুবকটা সুন্দরী মেয়ের কবরটা খনন করে পালাইছে। এইবারে মাটি সরাইয়া এই যুবতী মেয়ের কবরের ভিতর ঢুইকা পড়ছে রে ভাই। কাফনের কাপড় যখন খুইলা পালাইছে, এই কবরটা একটা জাকি মাইরা দিছে গো। কে যেন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ দেয়। এই যুবতী মেয়েটাকে যখন কাপড়ের কাপড় খুইলা পালাইছে, যুবতী মেয়েটা কান্দার কয়, যুবক রে আমার জীবনে দুনিয়াতে বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ কবরের ভিতরে দিলে ঢুকাইয়া রে যুবক, আর তুমি আবার এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হইতাছ, আমার মালিকের কাছে বিচার দেব, আমার মালিকের কাছে বিচার দেব। আরে নিজামুদ্দিন আউলিয়া আর দেরি করে না রে ভাই, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে এই দৃশ্য আর সইতে পারে না, আসমানের দিকে তাকা কান্দে আর কয়, আল্লাহ কথা দিছিলাম কোনোদিন মানুষ মারব না, কিন্তু এই মুহূর্তে আর থাকতে পারলাম না, আমার জীবনে আমি এত পাপ করেছি রে আল্লাহ, কিন্তু এই যুবকের মতো তো কোনোদিন এত খারাপ কাজ করি নাই, আমার জীবনে মানুষ মারছি, চিন্তায় ডাকাতি করছি, কিন্তু মরা মানুষের সাথে জিনা করি নাই, এই যুবকটা জিনা করবে এটা হতে পারে না, আমি 99টা মানুষ মারছিলাম, আজকে এই যুবকের মাইর আমি 100টা পূরণ করব। এই বইলা কোদালটা হাতে নিয়ে যখন কাটটা পালাইছে গলাটা, এই যুবকরে কাটটা নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালা কান্দে আর কয়, আল্লাহ 99টা মানুষ মাইরা তওবা করলাম, ক্ষমা করলা না,
আজকে আর একটা মাইরা পালাইছি, তওবা কইরা আবার তওবা ভাঙ্গা পালাইছি, কথা কোন ঠিক কি না? তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, গুনার বোঝা মাথায় নিয়া ডাকতাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিন আউলিয়া উপরের দিকে তাকাই না, চোখের পানি পালাইয়া কানতে কানতে আবার গাছের গোড়ায় যাই যা কান্দার কয় আল্লাহ, ৯৯টা মানুষ মাইরা তোমার কাছে এত তওবা করলাম, কবুল হইল না, আজকে তো আবার বাড়তি হয়ে গেল। এই বইরা চোখের পানি পালায় কান্দে গো, নিচের দিকে তাকায়া দেখে ঝিকিমিকে আলো দেখা যায়। আল্লাহু আকবার কম। আরে ঝিকিমিকে আলো দেখা যায় এই গভীর রাতে, কারণটা কি? এইবার ডান দিকে তাকায়া দেখে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক রে, আমার আল্লাহ তোরে কবুল কইরা পালাইছে। বলে কেমনে হইল? কারণ বুঝি না। বলে তাকায়া দেখো, মরা গাছে আমার আল্লাহ তাজা ফুল ফুটাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, হুজুর, ৯৯টা মানুষ মারলাম, ক্ষমা পাই নাই, আজকে ১০০ পূর্ণ হয়ে গেল, কেমনে ক্ষমা হইল বুঝে আসে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, পাগলা জানুনি, ৯৯টা মানুষ মারছো তুমি নিজের কারণে, নিজের জন্য, আর একটা মানুষ মারছাও আমার মালিকের জন্য। কারণ মৃত যুবতী মেয়ের ইজ্জত বাঁচাইছো, আমার আল্লাহ এত খুশি হয়েছে রে, তোমার আর ডাকাত রাখে নাই, তোমারে আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপ করছেন, জীবনে গুনাহ আছে, খাঁটি দিলে তওবা করেন। তওবা কবুলের মালিককে আল্লাহ বলছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এতে কোনো সন্দেহ নাই। জীবনে যত পাপ করেছেন কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন। তবে একটা কথা হলো, সেটা হলো আপনি যদি অন্যের হক নষ্ট করেন, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ ভালো লাগছে, তুমি খাঁটি দিলে তওবা করে যদি ঈমান আনতে পারো এবং আমল করতে পারো, খোদার কসম আমার আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তওবা কবুল করে যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করিয়া আপনি যতই চোখের পানি ফালান, কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে সুন্দর করে বোঝায়। আল্লাহ বলছে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনি নামাজ পড়লাম, এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর, তারা ভালো করেই জানে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই মানুষটা দেখবেন ফজরের নামাজ পড়া কোদালটা হাতে নিয়ে খেতের আইল সোজা করতে যাইয়া খেতের আইল 4 বেঁকা কইরা জহরের নামাজে মসজিদে এসে কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। কথা কন না কে? কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। আমি বলি বদমাইশি করার জায়গা পাও না। না, কাতার সোজা করো নামাজ হবে না এটা তুমি বোঝো, কাতার সোজা করতে হবে এটা তোমার মাথার ভিতর ঢুকছে। খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? অনেক নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে আর এক বাড়িতে যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা বল না কে? সমাজে সুদ করে আছে না নাই? কথাগুলো শুনলে কষ্ট লাগে বেদ, কিন্তু তারপরেও বলতে হবে কথা কোন ঠিক কিনা। এগুলো সমাজে দরকার আছে না নাই? আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথাকার জবানকার? আচ্ছা, আল্লাহ বলতেছে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আপনি বলেন আমি আপনি নামাজ পড়ার যদি সুদের নামাজ পড়ে সুদের ব্যবসা না ছাড়তে পারি, মিথ্যা কথা না ছাড়তে পারি, অন্যের হক নষ্ট করা যদি না ছাড়তে পারি, যেই নামাজ আমি পড়তেছি এই নামাজ যদি আমাকে গুনাহ থেকে বিরত না রাখতে পারে, এই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারবে? সত্য কথা বলেন, এটা কি সম্ভব? যেই নামাজ আমাকে গুনাহ থেকে মুক্ত করতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে সরাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনাটা একটু ঘর ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে সালেহ আলাইহিস সালাম। তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন ধর্মের কথা বললেন, তার দলবলেরা ডাকে দিয়ে কয় হুজুর আমরা এটা মানি না। বলে না মানতেই হবে। বলে যদি না মানো গো আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব। এইবার জনগণ ডাকে দিয়া কয় হুজুর গো আপনার কথা মানতে পারি, আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব, তবে আমাদের একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে আমাদের কাতেবান নামক পাথর সৈয়াদিস, কিন্তু কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ, আপনারা দেখবেন কয়েকটা সূরার ভিতর উল্লেখ করা হয়। এই সব জনগণ বলতেছে এই পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি, তাজা উটনি বের করতে হবে এবং 10 মাসের গর্ভবতী হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বের হয়, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আপনি কেমন নবী আমরা তো বুঝি না, আপনার মুজিজা দেখাইতে হবে। যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করবো আপনি নবী, তাইলে আমরা বিশ্বাস করবো আপনার প্রভু আছে, তাইলে আপনার কালেমা আমরা মানবো। সালেহ আলাইহিস সালাম ডাকে দিয়া কয় আল্লাহ, এই মুহূর্তে সব জনগণ ডাকে দিয়া কয় আল্লাহ আসেনি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই কাতেবান পাথরের দিকে একটা মূর্তি বের করে, একটা পাথরের ভিতর দিকে এমন একটা উটনি বের করতে হইব যে এই উটনিটা থাকতে হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া এইবারে কান্দে আর কয় আল্লাহ সব নবীরেই তো তুমি মুজিজা দিয়ে যাও, আমারে কি দিবা না? আল্লাহ একটা মুজিজা দাও, আমার কওমের লোকজনদেরকে একটু বুঝাইয়া দেই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা আমার সালেহ আলাইহিস সালামকে বইলা দে ওই পাহাড়ে পাথরের সামনে দাঁড়াইয়া শুধুমাত্র একটা এসএম পয়রা যদি হাতের ইশারা দিয়ে ডাকে দেয় এই পাথর বিরাষ্ট হয়ে যাইব, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হইব। আল্লাহু আকবার কোন। আরে সালেহ আলাইহিস সালাম এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া যায়, সব
মানুষগুলো পিছনে দাঁড়ায় যায়, সবাইকে ডাকে দিয়ে বলে তোমরা যা চাইছো তা দেওয়া হবে, তবে আমার আল্লাহর শর্ত হইল ওই উটটাকে কষ্ট দেওয়া যাবে না, ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উট খাইতে চাইলে খাইতে দিতে হবে। তোমরা সেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি কিন্তু উটকে পান করাইতে হইব। এইবার সবাই ডাক দিয়া কয় হুজুর আমরা যদি উটু পাই আমরা কূপের পানি দেব, তাতে কোনো সন্দেহ নাই। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের সামনে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, আমার দায়িত্ব আপনার কাছে অর্পণ করা হয়ে গেছে, আমাকে খাউন দিবেন আপনি, আমাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে কেমনে খাওয়াইবেন জানি না, আপনি আমারে কেমনে পড়াইবেন আমি জানি না, আমি পাবো এটা সত্য। আপনি যদি হারাম পথে ইনকাম কইরা আমারে দেন ওটা আপনার জন্য গুনাহ হইব, কিন্তু আমি তো জানি না ওটা আমার জন্য গুনাহ হবে না, কারণ আমার জন্য হালাল হইব। আল্লাহু আকবার। কোন কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? এই পিছনে বাইরে চলবেন একটু, সব কিছুই তো টানে না, মাইক তো কিছুই টানে না, এই যে কথা বলতেছি কই কিছুই টানে না ভাই। আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। কারণ আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম, একদিন হলে কোনো কথা ছিল না, প্রতিদিন। তাই এই যে কালকে বেরোবো এক টানা 8 দিন, 21 তারিখে মনে হয় আবার সিরাজগঞ্জ জেলায় ঢুকবো। কি পেছনে ভাইরা কষ্ট হইতেছে নি? একটু চলবো নি? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, স্বামী গো, এই মুহূর্তে আমি বইলা দিলাম আমি সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ নিতে পারবো না। আল্লাহু আকবার কম। গুনার ভাগ যখন নিতে পারবে না, এই কথা শুই না রে ভাই, নিজামুদ্দিন ডাক দিয়া কই বিবি রে, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য আমি এত কষ্ট করলাম, কারদের জন্য আমি ডাকাতি করলাম, এই মুহূর্তে আমার সন্তান রে ডাকে দাও, এই মুহূর্তে আমার সন্তানের কাছে শুনতে চাই। সন্তান রে ডাক দিয়া কয় ও বাবা গো, এত কষ্ট করে তোমাদের জন্য খাউন জোগাইলাম, আমি বাবা হইয়া কত ডাকাতি চিন্তাই করলাম, তোমাদের মুখে খাবার দিলাম, আমার এই পাপের ভাগ নিবানি। বলে আব্বা গো, খাউনের ভাগ পাইতে পারবো, সংসারের ভাগ পাবো, সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ তো নিতে পারবো না। আল্লাহু আকবার কম। এইবার নিজামুদ্দিন ডাক দিয়া কয় বিবি রে, আর দেরি করা যাইব না, আমি যারা জঙ্গলের ভিতর বাইন্দা রাখেছি গো, আমি বুইজা পালাইছি, ওই মানুষটার কাছে আমার আলোর সন্ধান রয়ে গেছে। আল্লাহু আকবার কম। দৌড়াইয়া জঙ্গলে যায়া গো, লতা পাতা দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে বাধা ছিল, খুইলা ডাক দিয়া কয় হুজুর আমি বুইজা পালাইছি, আমার মতো এই পাপী আর এই জগতে একটাও নাই, আমার জীবনে একটা দুইটা মানুষ মারি নাই হুজুর, আমার বিবির মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার জীবনে আমি কত মানুষকে হত্যা করেছি হুজুর,
99টা মানুষ মারার পরে এত গুনাহ করলাম, আমার গুনার ভাগ কেউ নিবে না। ও হুজুর গো, আজকে আমি 100টা পূরণ করতে চাইলাম, আমি করতে পারবো না। আপনার কথা মতো বুঝা পালাইছি, এই দুনিয়াতে কেউই থাকতে পারবে না। এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কেউই কারো গুনার ভাগ নিবে না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গাল কর্ণতালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণতালি, চোখের গাল সতী, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্ধু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।